যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে একটি প্রবাদ আছে, হোয়াইট হাউস শুধু নাকি পুরুষদের জন্যই বরাদ্দ। প্রেসিডেন্ট তো দূরের কথা, মার্কিন নারীরা নির্বাচনে অংশগ্রহণই করতে পারতেন না। তবে যুক্তরাষ্ট্রের সংবিধানে 1919তম সংশোধনীর মাধ্যমে দেশটিতে নারীরা ভোট দেওয়ার অধিকার পায়। 1919 সালের জুনে কংগ্রেসে এই সংশোধনী পাশ হলেও প্রস্তাবটি আনুষ্ঠানিক অনুমোদন পায় 1920 সালের 18 আগস্ট। সংবিধানের 1919তম সংশোধনীতে বলা হয়েছে প্রত্যেক নারীরই ভোট দেওয়ার অধিকার রয়েছে। এবার চলুন জেনে আসা যাক ভোটার থেকে প্রার্থিতা কিভাবে পাড়ি দিলেন যুক্তরাষ্ট্রের নারীরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী পদপ্রার্থী ছিলেন মার্গারেট চেজ স্মিথ। তিনি ছিলেন একজন রিপাবলিকান। 3 দফায় মেইন অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। যেদিন মার্গারেট নিজের পদপ্রার্থিতার ঘোষণা দেন সেদিনই তার অংশগ্রহণকে নন সিরিয়াস অর্থাৎ তেমন একটা গুরুত্ব নয় বলে সম্বোধন করে মিডিয়া। 60 দশকের শেষের দিকে একটু একটু করে নারীরা আন্দোলন শুরু করেন। আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল নারীদের চাকরি, রাষ্ট্রনীতি, আইনের সমান অধিকার। এরপরও বাড়েনি নারী উপস্থিতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। তবে সবাইকে অবাক করে ডেমোক্রেটিক পার্টি নাম ঘোষণা করেন একজন নারী পদপ্রার্থীর, শার্লি চেজম, কংগ্রেসের সংখ্যালঘু দলের একজন সদস্য। 1971 সালে চেজম জাতীয় নারী সমিতি গঠন করে যাতে দেশ পরিচালনায় নারীদের সংখ্যা বৃদ্ধি পায়। 1977 সালের মার্কিন জরিপে দেখা যায় 50% জনগণ মনে করেন নারীদের আবেগী সিদ্ধান্ত দেওয়ার জন্য নারীদের রাষ্ট্র পরিচালনায় না আসাই ভালো। 1984 সালে ডেমোক্রেট প্রার্থী মন্টেল জেরি ফেরারো নামে একজন নারীকে ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেন। সেই সময় যুক্তরাষ্ট্রের নারীরা কিছুটা আশার আলো দেখতে পায়। তবে গণমাধ্যমে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনি নিউক্লিয়ার বাটনে চাপ দিতে পারেন? যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অন্যতম সাহসী নাম হিলারি ক্লিনটন। 2008 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। যিনি ছিলেন প্রথম নারী যিনি পুরুষ পদপ্রার্থীদের মতো করে প্রচারণা চালান। হিলারির এত প্রচেষ্টার পরও তার সৌন্দর্য, গলার আওয়াজ ও ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করতে ছাড়েনি। এসব কারণেই প্রাইমারিতেই তিনি বারাক ওবামার কাছে হেরে যান। 8 বছর পর 2016 সালে তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেন। সেখানেও তিনি হেরে যান। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের জনগণ ট্রাম্পের মতো একজন বর্ণবাদী, অসহনশীল ব্যক্তিকে মেনে নিলেও একজন নারীকে মেনে নেবে না। 2024 সালে এসে আবারও তার পুনরাবৃত্তি দেখা গেল। কমলা হ্যারিসকে হারিয়ে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফৌজিয়া ফারিহা, সমকাল।